হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিনোদন। বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও স্বাগতম। আজকে তোমাদেরকে আমি কিছু কবুতর দেখাবো, যে কবুতরগুলো ইম্পোর্ট করিয়েছি সেই কবুতরগুলো দেখাবো, আর তার সঙ্গে তোমাদেরকে কিছু বাচ্চা কবুতর সেলে আছে সেগুলোও দেখাবো। টোটালি আমার সব কবুতর আজকে কম বেশি দেখাবো, খাওয়ানো থেকে শুরু করে। যারা ভিডিওটি নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে পুরো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমে তোমাদেরকে দেখাই যে কবুতরগুলো আমি এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখুন, এই যে দেখতে পাচ্ছি একটি সিলেটি নর এবং তিনটি টেডি কবুতর আছে। এখানে দুটো বাচ্চা আছে, বাচ্চা কবুতর দুটো আমার একদম ঘরের বাচ্চা, ঠিক আছে। এগুলো আমার টেডি কবুতরের বাচ্চা, দেখতেই পাচ্ছেন। কবুতরগুলো এক একটা তোমার থেকে শখ করে দেখাবো, শখ করে না থাকলে বুঝতে পারবেন না কবুতরগুলো কেমন না কেমন। জাস্ট এই ধরনের যদি কবুতর নিতে চাও অবশ্যই আমার কাছে পেয়ে যাবে। যাই হোক, প্রথমে তোমাদেরকে দুটো কেটিএম টেডি দেখাই। যে টেডি কবুতর দুটো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটি টেডি কবুতর। দেখুন, খুবই ভালো এবং সস্তায়। যাই হোক, তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার সাকি টেডি মাদিন কবুতরটা, তোমাদেরকে একটু শখ করে দেখাচ্ছি। দেখুন, এগুলো হচ্ছে ইনপোর্টেড করেছি আমি। এই ইনপোর্টেড কবুতর, এদের রেস্ট দেওয়ার অসাধারণ। এগুলো মূলত পড়ে গেছে কবুতরটা। দেখুন কবুতরের আইসটা দেখুন, পাটা দেখুন। 128 কবুতর আছে এগুলো, আর একটা সাকি নর আছে ওখানে। এর জোড়াটা তোমাদেরকে দেখাই। কবুতরগুলো কাল পরশুই অবশ্যই আমার লফটে দিয়ে দেবো, কারণ এনেছি আবার এক সপ্তাহের উপরে হয়ে গেল। তাদেরকে যেতটা করণীয় আমি করেছিলাম আলাদা করে রেখে। যারা নতুন কবুতর আনবো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তোমরা নতুন কবুতর আনলে আলাদা করে রাখবেন। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে মাদিন কবুতরটা। দেখুন চেষ্টা দেখুন কবুতরের কত সুন্দর। এই ধরনের কবুতর সচরাচর আপনারা পাবেনই না, কারণ এগুলো ইম্পোর্টেড কবুতর। ইম্পোর্টেড না করলে পাবেন না। কারণ আর যারা ইম্পোর্টেড করবে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যাই হোক যাত্রার দাম মার্কেটে যেন কোনো সময় করো না, যা করবো ভেবে চিন্তা। কারণ দুটো বাইরে ইম্পোর্ট করাতে গেলে যারা ইম্পোর্ট করেছে তারা জানে কত টাকা ইম্পোর্ট করতে লাগে না লাগে। দেখুন, এটা সাকি টেডি নর। খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। এরপরে তোমাদেরকে যে নর কবুতরটা দেখাবো ওটা হচ্ছে সিলেটি নর। এই যে নরটা দেখছো, তো নর কবুতর মোটামুটি 4-5 পর হয়েছে, ম্যাচুরিটি হবে। তারপর মাদি আছে আমার কাছে, সেই মাদির সঙ্গে দেওয়া দেবো। বন্ধুরা দেখুন, এবারে প্রতিটি কবুতরের কোয়ালিটি দেখুন, দাবি বলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দুটো টেডি কবুতর আছে। দেখুন, সাকি টেডি কবুতরের বাচ্চা আছে, খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা, অসাধারণ কোয়ালিটি আছে। এই বাচ্চা দুটো সেলে আছে। যদি কোনো বন্ধু নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। একদম আমার নিজস্ব রিং করানো আছে বাইরে, আমার ঘরের বাচ্চা। এদের ভাই বোনের অফিসিয়ালি রেজাল্টও ভালো, অফিসিয়ালি রেজাল্ট আছে। যাদের কাছে দিয়েছি তাদের কাছে খুবই সুন্দর হচ্ছে। আমার গ্যারান্টি থাকবে ঘন্টার সাথে, কিন্তু পায়রা সারাদিন হবে। যদি না ওড়ে পায়রা রিটার্ন নিয়ে নেবো। একদম ছোট্ট খাট্ট কবুতর, সবেমাত্র এক পারমনায় ঝরেছে। দেখুন, আর একটি বাচ্চা দেখাচ্ছি, ওই জোড়াটা। দুটি বাচ্চা একই ধরনের। বাচ্চাদের কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি এসেছে। বড় হলে খুবই সুন্দর হবে। দেখেছেন ডানায় ফেটার, দেখেন পায়রা ছোট হতে পারে কিন্তু
পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। যে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর কোয়ালিটির বাচ্চাদের দেখালাম। বাচ্চাগুলো একবার মনে হয় বিক্রি করবো, একবার মনে হয় বিক্রি করবো না। তারপরে তোমাদেরকে একটা সালারাটেরই বাচ্চা দেখাবো। সালারাটেরি দেখুন, এই বাচ্চা থেকে অনেকে মনে করবে টেডেই না, কিন্তু সালারাটেরি যারা চেনে তারা জানে যে বাচ্চাবেলায় কেমন হয় না হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই ধরনের কবুতর যদি আপনারা চেনেন তারপরেই বুঝতে পারবেন যে এটা সালারা কবুতরের বাচ্চা। দেখেন গায়ের কালারটা দেখছেন কত সুন্দর কালার এসেছে। যাদের কাছে টেডি আছে তাদেরকে দেখাবেন ভিডিওটা যে এটা সালারা কবুতরের বাচ্চা কিনা। যারা চেনেন অনেকে বলবে এটা কি কবুতর দেখাচ্ছে, যে এরকম কালার। বন্ধুরা দেখতেই পেলেন, কবুতরটি ছেড়ে দেখালাম, ওদের বাপ মাকেও দেখাবো। দেখুন পায়রাটার দানাটা দেখুন, টেডি কবুতরের বাচ্চা। যত সম্ভব এটা নর বাচ্চা হতে পারে, এরও ওয়ান গ্যারান্টি আছে। দেখুন ওরই আগের বাচ্চা আছে, দেখুন এই একটা দেখুন সেম কোয়ালিটি আছে এবং সেম সব কিছু আছে। তার জোড়ার বাচ্চা ওটা, এই জোড়াটা বিক্রি হয়ে গেছে। মুর্শিদাবাদে এক ভাই দেখ এই জোড়াটা আমাকে নিয়ে নেবে, এই সপ্তাহতেই বাইরে দুটো চলে যাবে খুব সম্ভব। সব মঙ্গলবারে বাইরে দুটো, মঙ্গলবারের দিন করে ইয়ার কথা আছে আগামীকাল। দেখুন এই যে টেডিগুলো তোমাদেরকে দেখালাম, ওই টেডির বাচ্চা। দেখুন মা বাবার কোয়ালিটি দেখুন, রয়েছে আমার সালারাটেরি মাস্টার বিয়ার। বিয়ার খাঁচায় ছাড়লেই বাইরে দাঁড়ায় না, ফাঁকায় ছাড়লে বাইরে দাঁড়ায়, এইটার বৈশিষ্ট্য। তারপর তোমাদেরকে দুটো লটন কবুতর দেখায়। লটন কবুতর দুটো যদি কোনো বন্ধু নিতে চাও তাহলে নিতে পারো, খুবই ভালো কোয়ালিটির। ফেদারগুলো দেখুন, পায়ের ফেদারগুলো দেখলে বুঝতে পারবেন লটনের কোয়ালিটি। দেখুন পায়ের ফেদার কত বড় বড় হচ্ছে, ফেদার ভেঙে গেছে তবু অনেক বড় বড় ফেদার হচ্ছে। যদি কোনো বন্ধু নিতে চাও লটন দুটো একটু সস্তাতেই দিয়ে দেবো। দেখুন লটন দুটোর কোয়ালিটি দেখুন, তারপর একদম বিগ সাইজ লটন আছে। দেখুন একদম সেট জোড়া। যে সকল বন্ধুরা দেখছে তাদের উদ্দেশ্যে বলবো, লটন দুটো যারা সেন্সি কবুতর বসে তাদের উদ্দেশ্যে লটন দুটো খুবই সুন্দর কোয়ালিটি আছে। কারণ আমি লটন দুটো খুব শখ করেই কিনেছিলাম। যদি কেউ নেয় তবু দেবো, নাহলে কি বলতো বাড়ির সাদা পায়রা একটা মানান, যাদের সাদা পায়রা দুটো বাড়ির চালে বসে থাকলে দেখতেই লাগবে অসাধারণ। আমার গিরিবাজ প্রচুর পরিমাণে গিরিবাজ আছে, তাদের মধ্যে না ও একটু অসুবিধাই হয়ে যাচ্ছে তখন, তো ওই জন্যে ভিডিওটা আবার দিলাম। নাহলে ওই পায়রা দুটো আমি যেখান থেকে এনেছিলাম খুবই পছন্দ হয়েছিল, বাচ্চা বলে বাচ্চা দুটো এনেছিলাম। দেখতেই পাচ্ছেন। যারা আমার নম্বর জানো না তাদের উদ্দেশ্যে বলবো 7001900306 এই নম্বরে অবশ্যই কল করতে পারো। দেখুন এটা এখানে একটা তোমাদেরকে দেখাচ্ছি, পশ্চিমা কালচিরা। এই পশ্চিমা কালচিরা দেখলে বুঝতে হবে এটা নর কবুতর, আমার বাড়ির বাচ্চা, নিজস্ব রিংও বানানো আছে। যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো বন্ধুরা। একদম ম্যাচেটি বাইরা, এর বাচ্চা মোটামুটি 5.5-6 ঘন্টা উড়াতে হবে, কিন্তু একে আর উড়াতে পারবে না, কারণ আমি নিজে উড়াই না, তো তোমাদেরকে বলবো কেন উড়ানোর কথা। দেখুন এই কবুতরটা নিয়ে গিয়ে উড়াতেও পারো, আবার ডিম বাচ্চাও করাতে পারো। এটা 8 পরে গেছে। এটা একটা ন্যাপটা কবুতর, কালো জিরিয়া ন্যাপটা, অনেকে যে নীলা ন্যাপটা বলে না, নীলা ন্যাপটা অনেকে বলে, জায়গায় এক এক নামে পরিচিত, সেসব উদ্দেশ্যেই বলবো। নীলা ন্যাপটা বললে নীলাটা, সেই ন্যাপটা কবুতর তোমাদেরকে দেখাচ্ছি। এটা নর কবুতর, এর একটা বাচ্চাও আছে, পরের একটা বাচ্চা আছে মাদি বাচ্চা। যদি বলো সেট জোড়া দিতে পারবো, যদি সিঙ্গেল নাও তাহলে দিতে পারবো। দেখুন একদম ফিট আছে কবুতর। এছাড়াও একজোড়া পশ্চিমা কালচিরার বাচ্চা আছে, বাচ্চা দুটো বাইরে বার হয়ে গেছে, তা নাহলে তোমাদেরকে দেখাতাম। যদি কোনো বন্ধু পশ্চিমা কালচিরার বাচ্চা দুটো নিতে চাও তা নিতে পারো। ভিউয়ার্স এবার আমার সব কবুতরগুলো ছাড়বো, তোমাদেরকে দেখাবো। আমি জল টল যেভাবে খাওয়াই না খাওয়াই, কীভাবে দিই না দিই, সেটা তোমাদেরকে দেখাবো। চলুন, ওইগুলো কিছু কবুতর তো ছাড়লাম, এবার আমার
যে একদম ব্রিডিং রুমে যেসব কবুতরগুলো আছে সেগুলো ছাড়বো। দেখুন এগুলো সিঙ্গেল সিঙ্গেল কবুতর, এখনো আমার সেটআপে সেভাবে এখনো কাজ করাতে পারিনি, কিন্তু সবাই তো একটা পয়সার দরকার আছে, খালি কবুতরের পেছনে টাকাই উড়ে যাচ্ছে। এবার ঘর দৌড় করে একটা করে অনেকটাই করার চেষ্টা করব, তোমরা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্য হলো অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো দেখার চেষ্টা করবেন, তা না হলে বুঝতে পারবেন না যে আমার কবুতর কেমন না কেমন। টোটালি সব কবুতর খুলে দিচ্ছি, দেখুন আমার ব্রিডিং কেয়ার থেকে শুরু করে সবই ছেড়ে তোমাদেরকে দেখাবো এবং খেতে দিয়েও দেখাবো। যে পায়রাকে সুষম খাবার খাওয়াবেন, ভালো জল খাওয়াবেন, যাতে যে জলটা পায়রা খাচ্ছে এটা আপনারা খেয়াল রাখবেন যে কবুতর যে জলটা খাচ্ছে সবসময় সেই জলটা যেন শুদ্ধ এবং ভালো জল হয়। তা না হলে কি বলেন তো, জল থেকেই ম্যাক্সিমাম। আর যে খাবার পাত্রে কবুতরকে খাবেন সেটা বলবো খুবই ভালো পাত্রে খাবারটা দেবেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস বলবো, আপনি নিজের যেমন রুচিতে খাবার খান সেম রুচিতে পায়রাকে খাওয়াবেন। যে আপনি তো একটা বাসন মাজা না থাকলে তো আপনি খাবেন না, সেম পায়রার পাত্রটাকে যে পাত্রটা খাবার দেবেন সেই পাত্রটাও কম বেশি ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবারটা দেবেন। কারণ ওরাও তো একটা পাখি, ওদেরকে যত ভালোবাসবে ওরাও তোমাকে তত ভালোবাসবে, এই হচ্ছে ব্যাপার। দেখো পাখি থেকে শুরু করে যারা একটা কুকুর পোষে কিংবা যারা একটা ঘোড়া পোষে কিংবা যে কোনো জিনিস পোষে, এটা পাখির উপরে তুমি যদি মায়া দেখাও তোমার উপরেও পাখি দেখাবে। এই হচ্ছে এটা ভালোবাসার টান, অন্য কিছু না। কথায় বলে না, মানুষ বেইমানি করবে কিন্তু পশু পাখি বেইমানি করবে না, এই হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। চলুন সব কবুতর একে একে ছেড়ে দিলাম। আর আমার কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যে সকল বন্ধুরা তোমাদের লফটে ভিডিও করতে চাও আমার চ্যানেলে যেতে চাও অবশ্যই আমার নম্বরে 7001900306 এই নম্বরে কল করতে পারো। আমার বাড়ি নদিয়ার শান্তিপুরে সূত্রাগড় কারিগর পাড়ায়। যে সকল দাদাভাইরা দূর দিগন্ত দেখছে, দেশ এবং বিদেশ থেকে দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেক দাদাভাই আমার ভিডিও দেখে, বলে দাদা আমি বিদেশে আছি, সেখান থেকে আমার ভিডিও দেখে, সেসব কথাগুলো শুনে খুবই ভালো লাগে। তাদের উদ্দেশ্যে আমার আরও বেশি বেশি করে ভিডিও করা, যে তারা দেখুক, তাদেরকে দেখাতে পারছি এটাও অনেক। এমনকি যে দেখতেই পাচ্ছেন কবুতর জল কীভাবে খাচ্ছে, দেখুন আমার একটা ডিমটায় জল দিয়েছে, জলগুলো কত ওরা সব একের পর এক লাইন দিয়ে খাচ্ছে। বলে না যখন লাইন জল খাবে বলে, দেখুন একটার পর একটা লাইন দেওয়া আছে, একটা খাওয়াবে একটা বার হয়ে যাবে, একটা খাওয়াবে একটা বার হয়ে যাবে। এই দৃশ্যগুলো না খুবই ভালো লাগে, যে কবুতরের জল খাওয়া দৃশ্য। কারণ এটা অবশ্যই আমাকে 2-3টে জায়গায় ভাগ করে জলটা দেওয়া দরকার, কিন্তু এক জায়গায় দিয়েছি তো দেখা যাচ্ছে একবারে 6টা করে কবুতর, অনলি 6টা কবুতর একবারে জল খেতে পারবে, 6টা খাবে সরে যাবে, তারপরে আবার 6টা ঢুকবে। এইভাবেই দেখা যাচ্ছে আমার প্রায় 120 কবুতর আছে, 120 কবুতর এইভাবেই দেখা যাচ্ছে 15, 17, 18 বারে জল খাওয়া কমপ্লিট হবে। জল মোটামুটি খাওয়া কমপ্লিট, আর কবুতরগুলোকে একটু দানা দিয়ে দিলাম। দেখুন যে কবুতরকে খাওয়ানো এক আনন্দের বিষয়। যারা কবুতরকে নিজে হাতে করে খাওয়াচ্ছে, কবুতর পুষছে, তারাই একমাত্র জানে। অনেক দাদাভাই আবার আমরা কবুতর পুষি বলে আমাদেরকে অনেক ছোট করে দেখে, কিন্তু এটা কোনো ব্যাপার নাই। একটা জিনিস কবুতর পোষা এটা একটা খুবই ভালো নেশা, খারাপ নেশা না। এই নেশা থাকলে তুমি অন্য কোনো দিকে তোমার মন যাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা যাচ্ছে। নিজে সুস্থ থাকুন, কবুতরকে সুস্থ রাখুন, টাটা বাই।